আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আর অল্প কিছুদিন বাদে তো তোমাদের এইচএসসি পরীক্ষা চলে এসেছে। তো আর এক মাসও তোমাদের হাতে সময় নেই। তো এই অবস্থায় তোমাদেরকে আমি আজকে একটি ইনফরমেশনমূলক একটি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তোমরা নিশ্চয়ই হয়তো বা আমার ভিডিওর ক্যাপশন থেকে বুঝতে পেরেছো আজকে আমি তোমাদেরকে কি নিয়ে কথা বলবো। তোমাদের এখন যেহেতু এইচএসসি পরীক্ষার সামনে, অনেকেরই স্বপ্ন থাকে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করব বা আমি একটা দেশের অন্য ভালো পাবলিক ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করব। কিন্তু কি সেই পরিমাণ আমাদের পড়াশোনার রিদমটা থাকে না, বা আমরা অনেকেই জানি না যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে আমাদের কি করতে হয়। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে, সেটা হচ্ছে যে আমাকে মনে হয় A+ পেতে হবে, GPA 5 পেতে হবে, আমাকে গোল্ডেন পেতে হবে, নয়তো তো আমি ইউনিভার্সিটিতে চান্স পাবো না। আসলে যারা এরকম চিন্তা ভাবনা নিয়ে আছো তারা আসলে বোকার স্বর্গে বাস করছো। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে তোমাকে A+ পেতে হবে না। এই যে কটি দিন তোমার সময় আছে, সেই কটি দিন তুমি যদি কাজে লাগাও, তুমি যদি একটা মিনিমাম রেজাল্ট করো, একটা মিনিমাম রিকোয়ারমেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে লাগে যেটা জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো আজকে সেটা নিয়ে তোমাদের সাথে আমি একটু আলোচনা করতে চাই। তো দেখো, আমার পিছনে আমি একটা কোশ্চেন করছি, সে রেডি করছি, সেটা হচ্ছে কি যে আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। এটা ম্যাক্সিমাম এইচএসসি 25 ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্টের এই একটা প্রশ্ন, কমন প্রশ্ন, যে আমি কি অ্যাডমিশনের এইচএসসি পরে কি আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো কিনা। হ্যাঁ ভাইয়া, তুমি চান্স পাবা। আমি বলছি, তুমি যদি রাইট ট্র্যাকে থাকো, তুমি যদি একটা ডিসিপ্লিন অনুযায়ী একটা সঠিক গাইডলাইনে যদি পড়াশোনা করো, ঢাকা ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবা। এই যে কার্জন হল, এই কার্জন হলে এসে তুমি ছবি তুলবা, কার্জন হলের প্রতিটি ঘাসে বসে কি করবা, তুমি বৃষ্টি বিলাস করবা। আমি তোমাকে বলতেছি। তো দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে আসলে আমাদের কি রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়, বিশেষ করে যারা বি ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছ। দেখো, তোমার টোটাল এসএসসি এবং এইচএসসি, এই যে তোমার এসএসসি এবং এইচএসসি এই দুটো মিলে তোমার কত পয়েন্ট লাগবে জানো? অনলি 7.50। বিশ্বাস হচ্ছে না, না? এটাই সত্য। 7.50। ধরো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, কোনো একটা স্টুডেন্ট, তোমাদের মধ্যে হয়তো কেউ এসএসসিতে হয়তো বা তোমরা খারাপ করে ফেলেছো, তোমাদের 3 পয়েন্ট বা 3.50 আছে, কিন্তু এইচএসসিতে এসে তুমি 4 পেয়েছো। মানে এখানে বুঝিয়েছে তোমার দুটো মিলে তোমাকে 7.5 থাকতে হবে। যদি কারো তোমার এসএসসিতে ধরো 3.50 থাকে, কিন্তু এইচএসসিতে এসে কি সে 4 পয়েন্ট পেয়েছে, তাহলে দুটা মিলে কত হয় আমার? 7.50। তোমার এই যে 4 পেয়েও তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা রাখো। অনলি এই 4 পেয়েও তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবা। তো এত কেন প্যানিক করছো? এইচএসসি তোমাদের তো শর্ট সিলেবাসে পরীক্ষা, এই কয়েকটি দিন আছে, এই কয়েকটি দিন তোমরা যদি কাজে লাগাও, তাও তোমাদের ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তোমরা চান্স পাবে। তাহলে আশা করি তোমাদের কনফিউশনটা দূর হয়ে গিয়েছে। অনলি 7.5 তোমাদের রিকোয়ারমেন্ট, যারা বি ইউনিট থেকে পড়াশোনা করছো, বি ইউনিটে যারা পরীক্ষা দিবা, 7.5 পেলে তুমিও হতে পারো একজন ঢাবিয়ান। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক উপকার হবে। যদি উপকার হয়ে থাকে, আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা, এবং তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।